মাসের 12 তারিখে আসার পরে একটা জশ্নে জুলুস করে না, একটা মিছিল মিটিং করে না। ওই তারিখে আসার পরে সাহাবায়ে কেরাম পাকিস্তান থেকে বাড়ি না সাইরা কথা বলেন যে কিনা একটা জশ্নে জুলুস করে নাই, একটা মিছিল করে নাই, একটা করে নাই। আল্লাহ হাবিব দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে হযরত ওমর এমন কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ হাবিবের বিরহ ব্যথা হযরত ওমর কান্নায় বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিবের বিরহ ব্যথা ব্যথায় ব্যথিত হইয়া হযরত ওমর কান্না ভেঙে পড়ে গেছে। আল্লাহর হাবিবের বিরহ ব্যথা এমন কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ হাবিবের মাথা মুবারক আনার জন্য হাতের মধ্যে তরবারি হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হাবিবের মাথা মুবারক আনার জন্য হাতের মধ্যে তরবারি হয়ে গিয়েছিল। সেই মত আল্লাহর হাবিবের নুরানি চেহারা দেখে, আল্লাহর হাবিবের মায়াবী চেহারা দেখে আল্লাহর হাবিবের আব্দুল কাদের উপরে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবের বিরহ ব্যথা হযরত ওমর এমন কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর হাবিব দুনিয়াতে নাই, আমি ওমর বরদাস্ত করতে পারবো না, বরদাস্ত করতে পারি না। নবীর বিরহ ব্যথা কইরা কইরা কান্দে হযরত ওমর। নবীর বিরহ ব্যথা এমন কান্না শুরু করে দিয়েছে। আমার সামনে কেউ বলবি না আল্লাহ হাবিব দুনিয়াতে বিদায় হয়ে গেছে। যে বলবে তার ঘোড়া উঠায় দেওয়া হবে, তার মাথা আলাদা করে দেওয়া হবে। নবীর বিরহ ব্যথা হযরত ওমর বরদাস্ত করতে পারে না। নবীর বিরহ ব্যথা হযরত ওমর এমন ভাবে কান্না শুরু করে দিয়েছে। দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল শুধু কি ওমর। আল্লাহ 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 আল্লাহ। দুনিয়াতে বিদায় হয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিবকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। আল্লাহর হাবিব দুনিয়াতে বিদায় হয়ে যাওয়ার পরে হযরত আবু বকর এমন কান্না শুরু করে দিয়েছে। নবীর বিরহ ব্যথা আবু বকর বরদাস্ত করতে পারি না। হযরত আবু বকর রবিউল আউয়াল মাসের 12 তারিখে আসার পরে হযরত আবু বকর নবীর বিরহ ব্যথা বরদাস্ত করতে পারে না। ওই তারিখে আসার পর হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে। দুনিয়াতে নাই, আমি আবু বকর আর দুনিয়াতে থাকতে চাই না। হযরত আবু বকর নবীর বিরহ ব্যথা ব্যথায় ব্যথিত হইয়া এমন কান্না শুরু করে দিয়েছে। হযরত আবু বকর ঘুরে ঘুরে কান্দে, নবী নাই, নবী নাই, নবী নাই। নবীর বিরহ ব্যথা হযরত আবু বকর কাঁদতে কাঁদতে দুইটা গালের মধ্যে কালো দাগ ফেলে দিয়েছে। ইতিহাসের কিতাবের মধ্যে
মধ্যে বলা হয়েছে হযরত আবু বকর কাঁদতে কাঁদতে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর জোর বলেন ঠিক কিনা? নবীর বিরহে কাঁদতে কাঁদতে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। এবার শুন, শুধু কি আবু বকর, আম্মা জান ফাতেমা যেদিন আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আম্মা জান ফাতেমা কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, ফাতেমা তুমি কি জন্য কান্দো? তুমি কিসের জন্য কান্দো? হযরত ফাতেমা ডাক দেয়া, আব্বা গো, আপনার বুকের মধ্যে ব্যথা, আপনি জোরে কথা বলতে পারেন না, আপনার মাথার মধ্যে ব্যথা, আপনার প্রত্যেকটা পশমের গুড়া গুড়া দাম বের হয়ে যাচ্ছে। আমি বুঝতে পেরেছি, মনে হয় আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন। আব্বা গো, আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে আমি ফাতেমা তার আব্বা বলে ডাকবো, আমি ফাতেমার কি অবস্থা হবে? এমন কান্না শুরু করে দিয়েছে। হযরত ফাতেমা কান্দে, আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ফাতেমা আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না রে মা। আমি দুনিয়াতে বিদায় হয়ে গেলে, আমি দুনিয়াতে বিদায় হয়ে যাওয়ার পরে কিয়ামতের মাঠে সর্বপ্রথম তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই দিন একটা মুস্কি হাসি দিয়েছিল পরিত্রাণ। আর জোরে বলেন, আম্মা জান ফাতেমা বাবার কথা শুনে ওই দিন একটা মুস্কি হাসি দিয়েছিল। আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে হযরতে ফাতেমা আর একটা মুস্কি হাসি দিলেন না। আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে হযরতে ফাতেমা 6 মাস 11 দিন দুনিয়াতে জীবিত ছিল। কয় মাস? 6 মাস 11 দিন, মতান্ত 9 মাস 11 দিন দুনিয়াতে জীবিত ছিল। 6 মাসের মধ্যে আম্মা জান ফাতেমা একটা মুস্কি হাসি দিলেন না। বাবার বিরহ ব্যথা হযরত ফাতেমা এমন কান্না শুরু করে দিয়েছে। কলিজার টুকরা ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, আব্বা দুনিয়াতে নাই, আল্লাহর হাবিব দুনিয়াতে নাই, আমার সন্তানগুলো হাসান আর হুসাইনের কি অবস্থা হবে? আমার সন্তানগুলো শুকায় যাইতেছে, আমার সন্তানগুলো মুখে পানি উঠে না, আমার সন্তানগুলোর কি অবস্থা হবে? আম্মা জান ফাতেমা গড়ায় গড়ায় কান্দে। আম্মা জান ফাতেমা কান্দতে কান্দতে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। যুবক ভাই, দিলের কানটা শুনবেন, আপনারা বলুন, আম্মা জান ফাতেমা ওই তারিখটা আসার পরে একটা জশ্নে জুলুস করছিনি? আমি যদি বলেন, আম্মা জান ফাতেমা একটা জশ্নে জুলুস করে নাই, ওই তারিখটা আসার পরে একটা মিছিল করে নাই, কেক কাটানোর কথা বলেন ঠিক কিনা? শুধু বিদায় হয়ে গেল, একটা কেক করে নাই, মিছিল করে নাই। হযরত ওমর দুনিয়াতে বিদায় হয়ে গেল, নবীর বিরহ ব্যথা, একটা কেক করে নাই। তাহলে বোঝা গেল ওই তারিখটা আসার পর জশ্নে জুলুস করা যাবে না, মিছিল করা যাবে না, কেক করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? ওই তারিখটা আসার পরে নবীর বিরহ ব্যথা কান্না করতে হবে, কথা বলুন ঠিক কিনা? যদি আল্লাহ হাবিবকে মহব্বত করে
চোখে পানি ছাড়তে পারেন, ছেড়ে দিতে পারেন। খোদার কসম, আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব আপনারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে, মুহাব্বত করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর হাবিব দুনিয়াতে বিদায় হয়ে যাওয়ার পরে শুধু কি ফাতেমা হযরত বেলাল আল্লাহর হাবিবকে এত ভালোবাসতেন, এত মুহাব্বত করতেন। হযরত বেলাল রাসূল দুনিয়াতে বিদায় হয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে হযরত বেলাল এমন কান্না শুরু করে দিয়েছে। হযরত বেলাল আল্লাহর হাবিবের বিরহ ব্যথায় ব্যথিত হইয়া বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আল্লাহর হাবিব দুনিয়াতে নাই গো, আমি বেলাল এটা বরদাস্ত করতে পারি না, বরদাস্ত করতে পারবো না। নবীর বিরহ ব্যথা হযরত বেলাল মদিনায় ছেড়ে দিয়া দামেস্কে চলে গেল। দামেস্কে যাওয়ার পরে হযরত বেলাল দামেস্কে যাওয়ার পরে আল্লাহর হাবিব স্বপ্নের যুগে বেলালকে ডাক দিয়া বলে, বেলাল আজকে ছয়টা মাস পায়ে গেল মসজিদে নববীর মধ্যে আযান হয় না। বেলাল রে, কত মানুষ আমার রওজার সামনে দাঁড়িয়ে আমি নবীকে সালাম দেই, জোরে দেখি না? কত মানুষ আমার রওজার সামনে দাঁড়ায় আমাকে সালাম দিচ্ছে, কত মানুষের সালাম আমি নবী গ্রহণ করতেছি, কিন্তু আমার বেলালের সালাম আমি নবী একটা দিন এখনো পাই না। কান্না শুরু করে দিয়েছে। মদিনার মহিলা আমরা দেশে পাগল নির্দেশে বেলালকে দেখে মহিলারা দৌড়াইতে আসে, কান্না শুরু করে দিয়েছে। ছোট্ট ছোট্ট 6 বছর বাচ্চাগুলো বেলালকে দেখে আনন্দ হইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে। মদিনায় ঢুকতেছে, বেলাল মদিনায় আসতেছে, মনে হয় আল্লাহর হাত আমার মদিনায় আসবে। 6 বছরের একটা বাচ্চা আল্লাহর হাবিবের বিরহ ব্যথা এমন কান্না শুরু করে দিয়েছে। একজন মহিলা আল্লাহ দেশে পাগল নির্বেশে দৌড়াইতেছে মদিনার মধ্যে। তুমি কেন পাগল নির্বেশে দৌড়াইতেছো? মহিলা ডাক্তার বলো, ওই যে মদিনায় কিয়ামতের ময়দানে আমি আশিক রাসূল হইতে পারবো না। আজকে তুমি আমার সঙ্গে কথা বলতে পারবে না, আমি কিয়ামতের ময়দানে কেমনে আল্লাহর হাবিবের সঙ্গে কথা বলবো? আমি সত্যিকার আশিক রাসূল হইতে পারবো না। সত্যিকার আশিক রাসূল হওয়ার জন্য হযরত বেলাল লাফদারিয়ার উপরে দাঁড়ায় গেল। হযরত বেলাল আযান দেওয়া শুরু করেছে, জোরে সুবহানাল্লাহ। হযরত বেলাল যখন আযান দেওয়া শুরু করেছে, মদিনার মধ্যে একটা কান্না শুরু হয়ে গেছে। আল্লাহর হাবিব যেমন মদিনার মধ্যে আবার আগমন হয়েছে, জোরে সুবহানাল্লাহ। মদিনার মধ্যে গোটা মদিনার মধ্যে আল্লাহ সৃষ্টি হয়ে গেছে, মনে হয় নবী আবার মদিনায় আসছে, কিন্তু নবী তো আসে নাই। না, সাহাবায়ে কেরাম কান্না আর কান্না, কান্না আর কান্না। সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে হযরত বেলাল নবীর বিরহ ব্যথা কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? ওই তারিখে আসার পর হযরত বেলাল কোনদিন একটা জশ্নে জুলুস করে নাই, মিছিল করে নাই। হযরত বেলাল সারা জীবন কাঁদতে কাঁদতে দুনিয়াতে বিদায় হয়ে গেল। বেলালের ঘটনা শুনে আমরা কি বুঝলাম? বোঝা গেল ওই তারিখটা আসার পরে হযরত বেলাল মিছিল করে নাই। কথা বলেন ঠিক কিনা? জশ্নে জুলুস করে নাই। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ হাবিব আমার সাহাবীদের কি তোমরা অনুসরণ করো, আমার
সাহাবীদেরকে তোমরা অনুকরণ করো। এজন্য আল্লাহ হাবিব বলেন আসহাবি কালনুজুদ বিআইন ইকতাদাইতুম ইহতাদাইতুম। দুনিয়ার মানুষেরা তোমরা আমার সাহাবীদেরকে অনুসরণ করো, আমার সাহাবীদেরকে অনুকরণ করো। যদি অনুসরণ করতে পারো ইহতাদাইতুম, তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কুরআনের জন্য জীবন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। দুনিয়ার জমিনে এমন কিছু মানুষ আছে আল্লাহর জন্য, আমার রাসূলের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, দ্বীনকে কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য জীবন চলে যাবে, কিন্তু আল্লাহ হাবিব এবং তার আল্লাহকে ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার আল্লাহর হাবিবকে ভালোবাসতে হলে, আল্লাহকে ভালোবাসতে হলে, তাহলে যদি রাসূলকে ভালোবাসতে চান, মহব্বত করতে চান, আল্লাহকে পাইতে চান, তাহলে সাহাবায়ে কেরামকে অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য, ইসলামের জন্য, দ্বীন কায়েম করার জন্য শরীরে তাজা শুনেছে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম ইসলাম কিন্তু এমনিতে আসে নাই, এর সাগর রক্ত দিয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের জন্য সাহাবায়ে কেরাম যে কোনো রক্ত দিয়েছে, পবিত্র রক্ত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম যে পরিমাণ ইসলামের জন্য রক্ত দিয়েছে, সেই পরিমাণ রক্ত আজকে বর্তমান যুগে, বর্তমান ক্ষেত্রে যদি আমরা দিতে পারি, তাহলে এই দেশের মধ্যে আজ থেকে ১,৫০০ বছর আগে ইসলাম ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। ঠিক কিনা? সাহাবায়ে কেরাম দ্বীন কায়েম করার জন্য, ইসলামকে কায়েম করার জন্য, আল্লাহর হাবিবের সুন্নতকে এই জমিনে টিকায় রাখার জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, পবিত্র রক্ত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জমিনের মধ্যে সাহাবায়ে কেরাম রক্ত দিয়ে, সাহাবায়ে কেরাম এই দেশের মধ্যে আসে নাই, এই দেশের মধ্যে আমার ইসলাম কায়েম করেছেন আমাদের বড় বড় উলামায়ে কেরাম এবং আল্লাহর খাস ওলি যারা। কথা বলেন ঠিক কিনা? এই সিলেটের জমিনে রয়েছে শাহজালাল রহমানের জমি। কথা বলেন ঠিক কিনা? এই জমি পবিত্র জমি, এই জমির নামাজ করছে কারা? সুদ খায় যারা। কথা বলেন ঠিক কিনা? এই জমিন নাপাক করছে কারা? যারা ঘুষ খায়। কথা বলেন ঠিক কিনা? এই জমিন নাপাক করছে কারা? যারা আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলে, এই জমিন নাপাক করছে তারা। কথা বলেন ঠিক কিনা? যদি এই জমিনকে পবিত্র করতে হয়, যেই জমিনের মধ্যে লক্ষ লক্ষ আল্লাহ মিশিয়ে আছে, ওই জমিনের মধ্যে যদি আবারও যদি ইসলাম কায়েম করতে হয়, ভাইয়ের আমার শাহজালাল মতো, শাহপান রহমতের মতো, ফখর মান্নান রহমতের মতো, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমতের মতো, ভাইয়ের আমার যত আল্লাহ নবী আছে এই জীবনের মধ্যে, উদ্দানকারী ইব্রাহিমের মতো, চৌধুরী শাহ ইসহাক রহমানের মতো, এই জমিনে যারা রক্ত দিয়েছে, তাদের মতো এই জমির আমার এই দেশের জন্য যারা যদি আবার রক্ত দিতে পারে, তাহলে এই দেশের মধ্যে আবার ইসলাম কায়েম হবে। কথা বলতে কিনা? ভাইয়ের আমার এই দেশের মধ্যে কোন নাস্তিক বেঈমান ভাইয়ের আমার ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে না। কথা বলে ঠিক কিনা? ভাইয়ের আমার সাহাবায়ে কেরাম ইসলামের জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। সাহাবায়ে কেরামের জীবন ছিল আল্লাহর জন্য। কথা বলে ঠিক কিনা? সাহাবায়ে কেরামের জীবন আল্লাহর জন্য, মরণ আল্লাহর জন্য। সাহাবায়ে কেরাম নামাজ
সাহাবায়ে কেরামের রোজা, সাহাবায়ে কেরামের হজ, সাহাবায়ে কেরামের জাকাত সব কিছু আগুন ছিল, সব কিছু ছিল আল্লাহ বলেছিল যে আল্লাহ বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সাহাবায়ে কেরাম আল্লাহর জন্য জীবন দিয়েছে, সাহাবায়ে কেরামের নামাজ ছিল আল্লাহর জন্য, আল্লাহর হাবিবের জন্য, সাহাবায়ে কেরামের জীবন ছিল আল্লাহর জন্য, সাহাবায়ে কেরামের মরণ ছিল আল্লাহর জন্য, আল্লাহর হাবিবের জন্য, দ্বীন কায়েমের জন্য। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম যেই পরিমাণ জীবন দিয়েছে ইসলামের জন্য, যদি আমরা এই দেশের মধ্যে সাহাবায়ে কেরামের মতো জীবন দিতে পারি, রক্ত দিতে পারি, তাহলে এই দেশের মধ্যে আবারও ইসলামের ইনশাআল্লাহ কায়েম হবে। ইসলাম আছে থাকবে, কিয়ামত পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে কোন নাস্তিক বেঈমান কথা বলে তাকে ছাড়তে হবে না, তার দেওয়া দেখাতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে কথা বললে এটা কোনো মুসলমান বরদাস্ত করতে পারে না। আর যদি কোনো মুসলমান ইসলামের বিরুদ্ধে কথা বলে নাস্তিক বেঈমান আর মুসলমানদের রক্ত গরম না হয়, বলে এটা মুসলমান না, এটা মুনাফিক। কথা বলে ঠিক কিনা? মুসলমান ওই দিক দিয়ে মুসলমানের বিক্রামি করতে পারে, আশিকে রাসূল সত্যিকারের ইমানদার এই বিক্রামি করতে পারে, যার মধ্যে রাসূলের সুন্নাত আছে, যার মধ্যে রাসূলের ইশকে আশিকে রাসূলের মহব্বত আছে, ওই ব্যক্তি মুসলমান দাবি করতে পারে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, তাহলে সাহাবায়ে কেরাম যেই পরিমাণ ইসলামের জন্য কষ্ট করেছে, আমরা ইনশাআল্লাহ ইসলামের জন্য কষ্ট করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হাত উঠা, আমিন। এই মিডিয়া ভাই কেমন হাত উঠা, আল্লাহ তাআলা যেন তাদেরকে কবুল করেন, সবাই ওয়াদা করেন। যদি ইসলামের বিরুদ্ধে কোন নাস্তিক বেঈমান কথা বলে, তাহলে রাসূলের বিরুদ্ধে কথা বলে, আমরা সঙ্গে সঙ্গে ওই সমস্ত নাস্তিক বেঈমানদের বিরুদ্ধে আমরা আন্দোলন করতে আল্লাহ তাহলে ইসলামের জন্য সাহাবায়ে রক্ত দিয়েছে। আমরা সেই নবীর উম্মত, আমরা আখির নবীর উম্মত। ইসলামের বিরুদ্ধে কথা বললে, আমার রাসূলের বিরুদ্ধে নাস্তিক বেঈমানের বিরুদ্ধে কথা বললে, এটা তো কোনো মুসলমান বরদাস্ত করতে পারে না। আর মুসলমানদের রক্ত হলো পবিত্র রক্ত। কথা বলে ঠিক কিনা? রাম বাম রক্তের মধ্যে কোন ভাইরাস থাকতে পারে, আপনার এগুলো অপবিত্র রক্ত হইতে পারে, কিন্তু মুসলমানদের রক্ত কোনো ভাইরাস করতে পারে না। মুসলমানদের সামনে যদি কোনো কথা বলা হয় রাসূলের বিরুদ্ধে, এটা কোনো মুসলমান বরদাস্ত করতে পারে না। এক ইহুদি, এক ঘটনা বলবো, এক ইহুদি হযরতে আবু বকর সিদ্দিকের সামনে দাঁড়িয়ে একদিন আল্লাহর বিরুদ্ধে কথা বলতেছে এবং রাসূলকে গালি দিচ্ছে। এক ইহুদি আবু বকরের সামনে দাঁড়িয়ে বলতেছে যে মুহাম্মদের আল্লাহ পুত্র হয়ে গেছে, মুহাম্মদ পুত্র হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কাহিনী বলতেছে আবু বকরের সামনে, তার বকর কি নরম সাহাবী, গরম সাহাবী। ইসলামের সবচেয়ে বড় নরম ভদ্র সাহাবী ছিল আবু বকর সিদ্দিক, আর গরম ছিল কে? ওমর। ভাইরা যখন এই কথা বললো ইহুদি যে মুহাম্মদ পুত্র হয়ে গেছে, মুহাম্মদ আল্লাহ পুত্র হয়ে গেছে, আবু বকরের মেধা গরম না নরম? কথা বুঝলেন নাই? মুসলমানদের রক্ত তো বুঝে নাই কথা। মুসলমানদের রক্ত কি? মুসলমানদের ইমানি পাওয়া ঠিক কিনা? আবু বকরের ইমান আছে না নাই? আল্লাহ বলেন আবু বকরের আমল যদি এক পাল্লা রাখা হয়, ফুটাফুটির মানুষের আমল যদি এক পাল্লা রাখা হয়, আবু বকরের ভালো গাড়ি হয়ে যাবে। আবার সেটা বুঝে আমার কম না বেশি, ইমানের জোর কম না বেশি, আপনার আমার মতো মনে। আবু বকর শুনে বললো যে মুহাম্মদ বেশি হয়ে গেছে, মুহাম্মদ আল্লাহ পুত্র হয়ে গেছে। আবু বকর সঙ্গে সঙ্গে সাতপুজের জমিনে দাঁড়িয়ে তোমার বলবে না কি বলছে? সাতপুজের জমিনে বসে গেছে, পরে যাওয়ার পরে কিছুক্ষণ পরে ফিরে আসলো। আসার পরে ইহুদি দৌড়ে গেল আল্লাহর হাবিবের দরবারে। গিয়ে বলছে, হে মুহাম্মদ, আপনার সাহাবী আবু বকর আমাকে প্রাপ্য দিয়েছে, আমি দীর্ঘ সময় অজ্ঞান ছিলাম। আল্লাহ রাসূল বলেন তোমাকে কি হয়ে গেছে? তা আমার অনার্থ নিষ্পদের কোনো কারণ নাই, কোন কারণে আমার এক প্রাপ্য দিচ্ছে আবু বকর। মুহূর্তের মধ্যে আবু বকর উপস্থিত। বাংলা বলেন মুহূর্তের মধ্যে কি আবু বকর
উপস্থিত। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদি বাচ্চা যে আপনার সামনে এখন দাঁড়িয়ে আছে, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি একটা কাজ করে দিয়ে দুনিয়াতে রক্ত গরম না নরম? কথা বলছি কিনা? আবু বকর, নরম মানুষ গরম হয়ে গেছে, চিন্তা করতে হবে এই কথাটা কি জন্য বলতেছি। নরম মানুষকে নরম গরম হয়ে গেছে। আবু বকর তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি দেন তাহলে আরেকটা কাজ করে দিয়ে বিদায় করুন। এই কথাটা বলার পরে হযরতে এই কথাটা বলার পর রাসূলুল্লাহ আবু বকর, আমি তো যখন চিন্তা করছিলাম যে তার চিন্তা মনে হয় উমর দিচ্ছে, কি চিন্তা করছিলাম ইহুদির কথা অনুযায়ী ভাবছিলাম যে কথা উমর দিচ্ছে, কারণ উমর তো রাখলাম আমার তারা উমর দিচ্ছে। এখন তোমার কথার সিস্টেম বুঝতেছি, তুমি এই কাজটা দিচ্ছি। কথা বলে দেখছি, কথা বলতে বেরিয়ে করে যা। এই কথাটা বলার পরে আমি সাক্ষ্য দিছি এই কথা সত্য। ইংরেজি বলছে সাক্ষ্য দিছি কথাটা সত্য। সত্য পিছনে কারণ আছে। কারণটা হচ্ছে এই ইহুদি আমার সাথে সেই মানে বাচ্চা, সে বলে মোহাম্মদ আল্লাহ পুত্র হয়ে গেছে, মোহাম্মদ ফকির। যিনি বলেন নাউজুবিল্লাহ। হে নবী, আপনি তো আমাদের শিক্ষা দিয়েছেন, যদি কোনো নাস্তিক পরিবার সাহাবায়ে কেরামের সামনে কোন কথা বার করে কি বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, সাহাবায়ে কেরাম যেন সঙ্গে সঙ্গে এটা প্রতিবাদ করে। আপনি আমাদের শিক্ষা দিয়েছেন, আমরা আপনার সাহাবী, আমাদের শরীরে রক্ত আছে, আমাদের ঈমান আছে, কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমান থাকবে, আমাদের শরীরে পবিত্র রক্ত আছে। আমরা আমাদের আল্লাহর বিরুদ্ধে বলে, আমাদের আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে, এটা আমরা বরদাস্ত করতে পারি না, কথা বলেন ঠিক কিনা? ইহুদি কথা বল সত্য, গালি দিয়েছি, কিন্তু কিছু কারণটা হলো ইহুদি বলছে আপনাকে, আপনার ফকির, আমার আল্লাহ ফকির, এই জন্য আমি তাকে ফকির। আমি আপনাকে দাক্ষ দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলুল্লাহ বলতেছেন, হে ইহুদি, এখন আবু বকর দাক্ষ দিয়েছে। আবু বকর বলতেছে যে কারণটা হলো যে তুমি নাকি আমাকে গালি দিয়েছো, আল্লাহ গালি দিয়েছো, এই জন্য তোমারে দাক্ষ দিয়েছে। এই অন্যায়ের কারণে, অপরাধের কারণে। এখন তুমি যে মানুষ গালি দিচ্ছ না, আবু বকর গালি দিচ্ছে, কথা দুই রকম কিনা? আবু বকর গালি দিচ্ছে, আবু বকর গালি দিচ্ছে, আপনি গালি দিচ্ছে না। তাই এই কথাটার মধ্যে সাক্ষ্য দরকার আছে না? আল্লাহ রাসূল আবু বকর সাক্ষী ব্যবস্থা করো, আরে ইহুদি তিনভাবে সাক্ষী ব্যবস্থা করো, দুইজন সাক্ষী ব্যবস্থা করো। তোমাদের সাক্ষীর রায় অনুযায়ী, কথা অনুযায়ী, ইসলামের বিধান অনুযায়ী ফয়সালা দেওয়া হবে। বাংলা বলতেন না? ইহুদিরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো সাক্ষী নাই। কি বলে? আমার তো সাক্ষী নাই। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো সাক্ষী নেই। সাক্ষী নেই, সাক্ষী নেই। তো আল্লাহ রাসূল বলেন যে সাক্ষী যেহেতু নাই, তো ইসলামের বিধানের একজন আরেকজনের উপর আক্রমণ করে, নির্যাতন করে, যে পরিমাণ আক্রমণ করছে ওই পরিমাণ তারে আবার পাল্টা আক্রমণ করা। কি করা? আক্রমণ করা। সাক্ষী নাই। তারপরে এই কথাটা যখন বললো যে তুমি তোমার একটা দাপ্য দিচ্ছে আবু বকর, তুমি আবু বকরকে বেশি দাপ্য দেবে না, একটা দাপ্য দেবে, একটা দাপ্য দেবে। এই কথাটা বলার পরে যখন আল্লাহ হুকুম দিচ্ছে, আদেশ করছে যে একটা দাপ্য আবু বকরকে দাও, এই কথাটা বলতে দিয়েছে রাসূলের জবান দিয়ে আল্লাহ তাআলা বিরুদ্ধে রায় দিয়েছে, আবু বকরের বিরুদ্ধে আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছে, আমার নবী বলেছেন আবু বকরকে একটা দাপ্য দেওয়ার জন্য ইহুদি। আমার নবী আবু বকর সম্পর্কে কিছু জানে না, আমার নবীরে তুমি জানায় দাও, যদি দুনিয়ার জমিনে আবু বকরের
পক্ষে কোনো সাক্ষী নাও থাকে, আমি মহান আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। আবু বকরকে আগে থাপ্পড় দেওয়ার আগে আমার আল্লাহ জানালা দিয়েছেন, নবী নিরানব্বই কোরআনের আয়াত শুনেন, কোরআনের আয়াত শুনেন। জিবরাইল আল্লাহর হাবিবের কাছে কোরআন আয়াতটা শোনায় দিল। আল্লাহ নবীর ডাক দেবে, আরে নবী, আমার তোমার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে, কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। দুনিয়ার সাক্ষী নাও থাকে, আমার আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেছে। সুবহানাল্লাহ। তোমার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হয়েছে, তুমি দোষী, আবু বকর নির্দোষী, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আবু বকরের উপর আমি জুলুম করতে পারবো না। আমি কি জানতাম আপনার আল্লাহ আমার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল করে দিবে? ওই বাচ্চা মুনাফিকের বাচ্চা ওই দিন বলেছিল, আমি জানি না, আমি ভাবতেও পারি না আপনার আল্লাহ কোরআনের বিরুদ্ধে আমার বিরুদ্ধে কোরআন আয়াত নাযিল করে দিবে। তাহলে যদি ওই দিন কোরআন আয়াতটা নাযিল না হতো, তাহলে আবু বকর দোষী হয়ে যেত। মোটামুটি দেখিরা আল্লাহ প্রমাণ করে দিয়েছে, এই জমিনে মুসলমানদের পক্ষে আমি আল্লাহ আছি, মুসলমানদের পক্ষে আগে ছিলাম। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ থাকবো। সাহাবায়ে কেরাম আমার জন্য, সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য, ইসলামের জন্য, হাবিবের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা ডাকা বলেন, এই দুনিয়ার জমিনে সাহাবায়ে কেরাম দিন কায়েম করতে অনেক কষ্ট করেছে, মেহনত করেছে। তোমরা যদি সাহাবায়ে কেরামের মতো হইতে চাও, যদি তোমরা সাহাবায়ে কেরামের মতো আল্লাহর হাবিবকে ভালোবাসতে চাও, যদি আমি আল্লাহকে পাইতে চাও, তাহলে তোমরা আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, তাহলে আমার রাসূলকে ভালোবাসতে হবে, মুহাব্বত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক্তার নবী গো, যারা আল্লাহর ভালোবাসতে চাই, মুহাব্বত করতে চাই, তারা যেন আপনি নবীর ভালোবাসে, মুহাব্বত করে। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলেন নবী গো, যারা আল্লাহর ভালোবাসতে চাই, মুহাব্বত করতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুসরণ করে, অনুকরণ করে। যদি আপনি নবীর অনুসরণ করে কি লাভ হবে, কি ফায়দা হবে? আল্লাহ বলেন, ইহদিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার মালিক ডাকতে বলে, তোমরা আল্লাহরে পাইতে চাও, ভালোবাসতে চাও, মুহাব্বত করতে চাও, আমার নবীর তোমরা ভালোবাসো, মুহাব্বত করো। যদি আমি আমার নবীর ভালোবাসতে পারো, মুহাব্বত করতে পারো, ইহদিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। আল্লাহকে পাইতে চান, ভালোবাসতে চান, আল্লাহর ভালোবাসতে হলে নবীর আগে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আল্লাহ হাবিবকে ভালোবাসতে, মহব্বত করতে, তারপর আল্লাহ ভাইকে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হাবিবকে যদি ভালোবাসতে পারেন, মহব্বত করতে পারেন, আল্লাহ হাবিব বলেন যদি অনুসরণ করতে পারো, ভালোবাসতে পারো, আল্লাহ হাবিব বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ হাবিব বলেন, দুনিয়ার উম্মতরা, যদি তোমরা আমি নবীর ভালোবাসতে চাও, আমি নবীর মুহাব্বত করতে
চাও, তাহলে তোমরা আমি নবীর সুন্নতকে অনুসরণ করো।